আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি কলা রান্নার রেসিপি। সো প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু লাল লাল করে ভেজে নেব। ততক্ষণে আমি এদিকে সরিষা বেটে নিলাম, সরিষা আদা রসুন। বন্ধুরা, আমি সরিষা আদা রসুন অলরেডি বেটে রেখেছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপর ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসতেছে, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব কলাগুলো। আমি যে কলা আগে থেকে কেটে লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে রেখেছিলাম, সেই কলাগুলোকে এখন আমি দিয়ে দিব। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পুরোটাকে মিক্স করে দেব। এটাকে ভালোভাবে মিক্স করার পরে আমি যে সরিষা জিরা আর রসুন বেটে নিয়েছিলাম ওটাকেও আমি এর ভিতরে দিয়ে দিব। কলা রান্না করব ডিম দিয়ে, তাই ডিমগুলোকে ভেজে নেব। আমি এপিট ওপিট করে ডিমগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উঠাই নেব। এরকমভাবে বন্ধুরা আমি সবগুলো ডিম ভেজে নেব। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আমার এটা অলরেডি টকবক টকবক করতেছে, হয়ে আসছে। সো আমি এই মুহূর্তে এখন দিয়ে দিব, আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সো ডিম দেওয়া হয়ে গেছে, আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এটা আমি 5 মিনিট মতো হওয়ানোর পরে এটা নামিয়ে নেব। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাও কিন্তু কমপ্লিট। সো কেমন লাগলো অবশ্যই জানাও, আর একটা লাইক কমেন্টস শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।